الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء يقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال الله تعالى في موضع آخر فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আহমিয়াতুল ইখলাস ও নিয়াহ। ইখলাস এবং নিয়াতের গুরুত্ব সম্পর্কে, একনিষ্ঠতা এবং নিয়াত এর গুরুত্ব কেমন ইসলামে, এ প্রসঙ্গে কোরআন সুন্নাহর আলোকে এবং সালাফদের কিছু কথার মাধ্যমে আমি উক্ত বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইখলাস, নিয়াহ এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইখলাস ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো আমল কবুল করবেন না। ইখলাসের ব্যাপারে বলা হয়ে থাকে আল ইখলাসু ওয়া আসাসু কুবুলিল আমাল ওয়া রূহুদ দ্বীন। ইখলাসকে বলা হয় আমল কবুল হওয়ার মূল ভিত্তি। একনিষ্ঠতা হচ্ছে, ইখলাস হচ্ছে আমল কবুল হওয়ার মূল ভিত্তি। রূহুদ দ্বীন, এবং দ্বীনের রূহ বলা থাকে। আপনার শরীরে রূহ না থাকলে আপনি তো মৃত। সুতরাং আপনার আমল নামায় ইখলাস না থাকলে আপনার সেই আমল মৃত্যুর ন্যায়। তাই আমরা অবশ্যই যে আমলটুকুই করি না কেন, অবশ্যই ইখলাস পূর্ণ একনিষ্ঠতার সহিত, সহিহ নিয়তের সহিত সেই আমলটুকু করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ইখলাসের পরিচয় কি, ইখলাস কাকে বলে, এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম, অনেক দাদীগণ, সালাফগণ অনেক কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ইজ ইবনু আব্দুস সালাম রাহিমাহুল্লাহ, তিনি ইখলাস প্রসঙ্গে বলেন, ইখলাস কাকে বলে। তিনি বললেন আল ইখলাসু আন ইয়াফআল আল মুকাল্লিফু আত-তাআতা খালিসাতান লিল্লাহি ওয়াহদাহু। ইখলাস হচ্ছে একজন মুকাল্লিফ ব্যক্তি, আমাদের উপর আমল প্রযোজ্য হয়েছে, ইবাদত প্রযোজ্য হয়েছে, আপনাকে আমাকে আমল ইবাদত করতে হবে, সেই আমাকে বলা হচ্ছে
আমি ইবাদত এমন ভাবে করবো খালিসাতান লিল্লাহি তাআলা ওয়াহদাহু, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই আমি সেই কাজটি করব। লা ইউরিদু বিহা তাযীমান মিন নাস, আমি যে একটা আমল, আমি যে একটা ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করব, এতে করে আমার মানুষের কাছ থেকে সম্মান পাওয়া উদ্দেশ্য থাকতে হবে না। আমার যেন এই উদ্দেশ্য না হয় যে মানুষ আমাকে ইবাদত করলে সম্মান করবে, মানুষ ভালোবাসবে, মানুষ আমার প্রশংসা করবে, এই নিয়ত যেন আমার না থাকে। ওয়ালা জাল মানাফি দীনিন, এবং ইখলাস এমন ইবাদতকে বলা হয় এতে করে দ্বীনি কোনো উপকার সাধন হবে এমনটাও যেন উদ্দেশ্য না হয়। ওয়ালা দাফু দরান দিন দুনিয়াবিন, দুনিয়ার কোনো ক্ষতি দূর করব এর মাধ্যমে এমনটাও যেন উদ্দেশ্য না হয়। ইখলাসটা নিরেট একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করাকেই বলা হয়ে থাকে। দ্বিতীয়ত, সাহাল বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি ইখলাস প্রসঙ্গে আরো বললেন, আল ইখলাসু আন ইয়াকুনা সুকুনাল আবদি ওয়া হারাকাতিহি লিল্লাহি তাআলা খাসাবান, একজন বান্দার নড়াচড়া, স্থিরতা, প্রত্যেকটি কাজ যেন একমাত্র আল্লাহর জন্য হয়, এটাকে বলে ইখলাস। আমরা নড়বো, উঠবো, কথাবার্তা বলবো, যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজ যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে পারি, এটাকে ইখলাস বলা হয়ে থাকে। আরো বলা হয়ে থাকে ইখলাস প্রসঙ্গে, বলা হয়ে থাকে ইখলাসু তাসফিয়াতুল কলব, ইখলাস বলা থাকে অন্তরকে পরিশোধন করা, অন্তরকে, হৃদয়কে পরিশুদ্ধ করা। আর মুলাহাজাতুল মাখলুকিন, মাখলুক সৃষ্টিজীবের আপনাকে আমাকে দেখতেছেন, ইহা থেকে আপনাকে অন্তর পরিষ্কার করতে হবে। আমি একমাত্র ইবাদত করবো আল্লাহর জন্য, কে দেখুক না দেখুক এটা আমার দেখার বিষয় নয়, কেউ ভালো বলুক না বলুক এটা আমার দেখার বিষয় নয়। আমলটা, ইবাদতটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনাকে আমাকে করতে হবে। আরো বলা হয়ে থাকে ইয়াকুলুল হারাবি রাহিমাহুল্লাহ, ইমাম হারাবি রাহিমাহুল্লাহ তিনি ইখলাস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন, আল ইখলাসু তাসফিয়াতুল আমাল মিন কুল্লি শাওবিন, ইখলাস বলা হয়ে থাকে তাসফিয়াতুল আমাল, আপনি আমি যে ইবাদত করতেছি, আপনি আমি যে আমল করতেছি, এই আমলকে পরিচ্ছন্ন রাখতে হবে মিন কুল্লি শাওবিন, প্রত্যেক সংমিশ্রণ থেকে। প্রত্যেক সংমিশ্রণ বলতে, যেমন অনেক সময় আমল করতে গিয়ে অমুক তমুক আমাকে দেখতেছেন, অমুক তমুক আমাকে আমলটা করলে ভালোবাসবে, এই সমস্ত জিনিস থেকে আমলকে পরিশোধন করা, পরিষ্কার রাখা, এটাকেই বলা হয় ইখলাস। এখন আপনি আমি ভাবি একটু, আপনি আমি যে কাজটুকু করতেছি, যে ইবাদতটুকু করতেছি, এটা কি নিরেট ইখলাস পূর্ণ ভাবে আল্লাহর জন্য করতেছি, নাকি সেই আমলটুকু করতে গিয়ে কারো ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে করতেছি, কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে সম্মান করবে, কেউ আমাকে ইবাদত গুজারি বলবে, কেউ আমাকে মুত্তাকি বলবে, কেউ আমাকে মুমিন বলবে, এই লক্ষ্যে আমি আমলটা করতেছি, এটা ভাবার বিষয়। যদি এমনটা হয়ে থাকে মানুষ আমাকে ইমানদার বলবে, মানুষ আমাকে পরহেজগার বলবে, মানুষ আমাকে সৎ ব্যক্তি বলবে, এই উদ্দেশ্যে যদি আপনি আমি আমল করে থাকি, তাহলে এই আমল আল্লাহ কবুল করবেন না। একমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনাকে আমাকে আমলটা করতে হবে। দুনিয়ার কে কিভাবে ভাবুক, দুনিয়ার কে কি মনে করে করুক, এটা দেখার বিষয় নয়। একমাত্র আল্লাহ আমার কি ভাবতেছেন, আল্লাহ আমার কি মনে করতেছেন, আমি কি আল্লাহর জন্য সেই কাজটুকু, সেই ইবাদতটুকু, সেই দানটুকু, সেই সাদাকাটুকু, সেই সালাতটুকু, সেই সিয়ামটুকু আল্লাহর উদ্দেশ্যে কি করতে পারছি, কি পারছি না, এটাই দেখার বিষয়। এটা হচ্ছে ইখলাস। আমাদের অধিকাংশ লোকদের আমল হচ্ছে ইখলাস শূন্য, ইখলাস শূন্য, ইখলাস যুক্ত নয়। যদি বা আরো অনেকে আমল করতেছি, আপনাকে আমাকে অবশ্যই যে কোনো ইবাদত, যে কোনো আমল করতে হবে ইখলাস পূর্ণ ভাবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, এভাবে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আপনাকে আমাকে ইবাদত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস প্রসঙ্গে কি বলেছেন? সূরাতুল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলেছেন যে তাদেরকে তো আদেশ করা হয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর দিনকে এক জেনে একনিষ্ঠ ভাবে ঐকান্তিকতার সহিত একমাত্র আল্লাহর ইবাদত করা। এটাই তো আমরা আদিষ্ট হয়েছি, আল্লাহর দিনকে এক জেনে, দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, একনিষ্ঠ ভাবে ঐকান্তিকতার সহিত একনিষ্ঠ ভাবে আপনাকে আমাকে আল্লাহর জন্য কি করতে হবে, ইবাদত করতে হবে। ইকামুস সালাত, এবং সালাত কায়েম করতে হবে, যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটা হচ্ছে স্পষ্ট শ্রেষ্ঠতম ধর্ম, শ্রেষ্ঠতম দিন।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করেছেন, যতটুক আমরা আমল করি না কেন, যতটুক ইবাদত আমরা করি না কেন, এর মধ্যে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। একনিষ্ঠতার সহিত সেই আমলটুকু আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস প্রসঙ্গে আরো বললেন, সূরাতুল গাফির এর 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাদউল্লাহ, হে দুনিয়ার মানব জাতি, ফাদউল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মুখলিসিনা লাহুদ্দিন, তার দিনকে একনিষ্ঠ জেনে এককভাবে তার উদ্দেশ্যেই তার জন্যই তোমরা ইবাদত করো। বারবার একই কথা আল্লাহ বলতেছেন। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমরা ইবাদত করতে গিয়ে অনেক সময় অন্যের সন্তুষ্টি কামনা করি, অন্যকে দেখানোর উদ্দেশ্যে আমল করি, অন্য আমাকে ভালো বলুক, অন্য আমাকে প্রধানের ব্যক্তি বলুক, অন্য আমাকে সৎ বলুক, এই উদ্দেশ্যে ভালো কাজ করি, এই উদ্দেশ্যে দান করি, এই উদ্দেশ্যে সাদাকা করি, এই উদ্দেশ্যে যাকাত দেই। এই জন্যই বারবার বলা হচ্ছে যে তুমি যতটুকু ইবাদত করবে, এই ইবাদতটা একমাত্র নিরেট আল্লাহর উদ্দেশ্যে তোমাকে করতে হবে। এটাই হচ্ছে ইখলাস, এটা হচ্ছে ইখলাস বা ইখলাসুন নিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরাতুল গাফিরের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হুয়াল হাইয়্যু, আল্লাহ চিরঞ্জীব, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া সঠিক কোনো মাবুদ নেই, সঠিক কোনো ইলাহ নেই, মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য একনিষ্ঠভাবে, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তার নিকট দোয়া করো, তার ইবাদত করো একনিষ্ঠভাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। এই আয়াত, সবগুলো আয়াত প্রমাণ করে যে আপনাকে আমাকে, আমরা যতটুকুই আমল করি না কেন, আপনাকে আমাকে অবশ্যই একনিষ্ঠতার সহিত, একদম ইখলাসের সহিত আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দার্থহীন কণ্ঠে বলেছেন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাসূল বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তিনি বলেছেন আমি নিজেই আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে বারবার আদেশ করেছেন আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করি, কোন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, শোনানোর উদ্দেশ্যে, নিজে বড় হওয়ার উদ্দেশ্যে, নিজে পরহেজগার হওয়ার উদ্দেশ্যে আমি যেন ইবাদত না করি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যেন আমি ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এইভাবে ইবাদত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ইখলাস প্রসঙ্গে, ইখলাসুন নিয়্যাহ প্রসঙ্গে, ইখলাস প্রসঙ্গে মহামতি ইমামগণ, মহামতি সাহাবী, তাবিঈগণ, তাবিঈগণ, তারা কিভাবে ইখলাস পূর্ণ ইবাদত করেছেন, আমল করেছেন, তার কিছু দৃষ্টান্ত ইনশাআল্লাহ তুলে ধরব। ইখলাস প্রসঙ্গে বলা হয়ে থাকে, আল ইখলাসু সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদ, ইখলাস এমন একটি জিনিস, এটা সিররুন, এটা গোপন তথ্য, একটা গোপন বিষয়, খুবই সির, খুবই গোপন, বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, এটা আল্লাহ এবং বান্দার সঙ্গে গোপন জিনিস, আর কেউ জানবে না। মানে কারণ আমি কোন ইবাদত করতেছি, আমি জানবো এবং আল্লাহ জানবে, তৃতীয় আর কেউ জানবে না। এটা হচ্ছে ইখলাস। আপনি দান করতেছেন, আপনি ইবাদত করতেছেন, আপনি ভালো কাজ করতেছেন, অবশ্যই নিয়ত থাকবেন আল্লাহর উদ্দেশ্যে করতেছেন। এই ইবাদতটুকু আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক, তৃতীয় আর কাউকে দেখানোর উদ্দেশ্য হবে না, তৃতীয় আর কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হবে না, তৃতীয় আর কাউকে ভালোবাসার দেখানোর উদ্দেশ্য হতে হবে না। এটাই হচ্ছে ইখলাস। এমনকি বলা হয়ে থাকে, ওলামায়ে বলেছেন এমন ভাবে আমরা ইখলাসপূর্ণ আমল করবো, লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবু, এমনকি ফেরেশতাও জানবেন না যে আমলটা তুমি কার জন্য করতেছো, কি আমল করতেছো, ফেরেশতাও জানবে না। আমলটা একমাত্র আল্লাহ এবং বান্দার সঙ্গে একদম সংশ্লিষ্ট। এমন ভাবে আপনাকে আমাকে আমল করতে হবে। ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু, শয়তানও বুঝবে না যে তুমি কোন আমলটা করতেছো, বুঝলে না সে নষ্ট করবে, শয়তানও বুঝতে পারবে না। এইভাবে ইখলাসপূর্ণ আপনাকে আমাকে আমল করতে হবে। কথাটা খুবই সেনসিটিভ, খুবই ভয়ঙ্কর এবং খুবই তাত্ত্বিক, একদম ইনফরমেটিভ একটি কথা। এভাবে আমল করতে পারলে না আল্লাহ কবুল করবে। একমাত্র আমল আমরা করব আল্লাহ এবং বান্দা জানবে, তৃতীয় কোনো ব্যক্তি জানবে। এভাবে আপনাকে আমাকে ইখলাসপূর্ণ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা শুনুন, কিলা লিয়াহইয়া বিন মুআদ রাহিমাহুল্লাহ, ইয়াহইয়া বিন মুআদ রাহিমাহুল্লাহ, ওনাকে বলা হলো, জিজ্ঞেস করা হলো, মাতা ইয়াকুন আব্দু মুখলিসান, ওনাকে বলা হলো একজন বান্দা কখন মুখলিস হইতে পারে, একজন বান্দা কখন একনিষ্ঠ হতে পারে, একজন বান্দা কখন তার ইবাদতে একনিষ্ঠ হতে পারে, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে পারে, কখন আমরা কিভাবে এটা বুঝতে পারবো? তখন তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বললেন
যে একজন বান্দা মুখলেস হবে এভাবে, ইযা সারা খুলুকু কাখুলিকির রাদি, যখন সেই বান্দার চরিত্র হবে একজন দুধ পানকারী ছোট বাচ্চার ন্যায়। যখন সেই বান্দার চরিত্র হবে একজন দুধ পানকারী ছোট বাচ্চার ন্যায়। এটা কেমন কথা? কিভাবে? আসলে হ্যাঁ, লাইবানি মান মাদাহু আও জাম্মাহু, একজন দুধ পান করে বাচ্চা 5 মাস 6 মাস বছর 7 মাস বছর 8 মাস বছর, ওই বাচ্চা মায়ের দুধ পান করে, ওই বাচ্চার প্রশংসা করলেও বাচ্চার কোনো যায় আসে না, ওর নিন্দা করলেও ওর কোনো যায় আসে না। তো এইরকম হতে পারলে আল্লাহ কি করবেন? আপনাকে আমাকে মুখলেস হিসাবে কবুল করবেন। অনেক সময় দেখা যায় আমরা একটা ভালো কাজ করতেছি, দুইজন এসে পান দিল, একটু প্রশংসা করলো, ওরে বাবা একদম কি মনটা চলে গেল অন্যদিকে, মনটা অন্যদিকে চলে গেল, মানুষকে দেখানোর উদ্দেশ্যে পরবর্তীতে আমরা অনেক কাজ করা শুরু করে দেই। এভাবে কাজ করলে কিন্তু আমরা মুখলেস হতে পারবো না, আল্লাহর কনিষ্ঠ বান্দা হতে পারবো না। হতে হবে কোন রকম? ওই ছোট্ট শিশুর ন্যায়। ওই ছোট্ট শিশুকে ওর প্রশংসা করলেও সে কি হবে না, বুঝতে পারে না, ওর নিন্দা করলেও সে বুঝতে পারে। এইভাবে হয়ে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আপনি আমি যে ইবাদত করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর দ্বিতীয় বড় ব্যক্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। এইভাবে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, তবেই আমরা মুখলেস বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে আমাকে মুখলেস বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয়তম খলিফা, বিখ্যাত তাকওয়াবান একজন ব্যক্তি, মুত্তাকি একজন ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তিনি কাতাবা রাদিয়াল্লাহু আনহু ইলা আবি মুসা আল-আশআরী, তিনি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু নিকট একটা চিঠি লিখলেন। তিনি চিঠিতে বললেন যে মান খালুসাত নিয়াতুহু, যার নিয়াতটা যত বেশি খালেস হবে, যত বেশি একনিষ্ঠতাপূর্ণ তার নিয়াতটা হবে, কাফাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনান নাস, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নিয়াত সবচেয়ে ভালো, একমাত্র আল্লাহর জন্য আমি ইবাদত করতেছি, আল্লাহ আমার জন্য কি হয়ে যাবেন? যথেষ্ট হয়ে যাবেন। আর যার জন্য আল্লাহ যথেষ্ট হন, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে ক্ষতি করতে পারবে না। এভাবে আপনাকে আমাকে কি করতে হবে? আমল করতে হবে। তারপর দেখেন, কাতাবা সালেম বিন আব্দুল্লাহ, সালেম বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ওমর বিন আব্দুল আজিজ, যাকে বলা হয় ইসলামের পঞ্চমতম খলিফা বলা হয়ে থাকে, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নিকট একটা চিঠি লিখলেন এবং বললেন যে এলান, আপনি জেনে রাখেন, আন্না আউনাল্লাহ লিল আবদি আলা কাদরি নিয়াতি, আল্লাহ যে একজন ব্যক্তিকে সাহায্য করেন তার নিয়াত অনুযায়ী, তার নিয়াতটা কত স্বচ্ছ, কত পরিচ্ছন্ন নিয়াত, কত সুন্দর ইখলাসপূর্ণ নিয়াত, সেই নিয়াতের গুণে নিয়াত অনুযায়ী আল্লাহ বান্দাকে সাহায্য করেন। ফামান তাম্মাত নিয়াতুহু, যার নিয়াতটা হয় পরিপূর্ণ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তান্না আউনুল্লাহ লাহু, তার জন্য পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকে। সুবহানাল্লাহ। যার যত বেশি নিয়ত ভালো, আল্লাহর উদ্দেশ্যে কাজ করে, তা তত বেশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। আমার নাকাসাত, যার নিয়তের মধ্যে ত্রুটি রয়েছে, নাকাসাবি কদরি, তার সাহায্য পাওয়ার মধ্যে কি রয়েছে? ত্রুটি রয়েছে। বোঝা যাচ্ছে আপনাকে আমাকে অবশ্যই নিয়ত ঠিক রাখতে হবে, ইখলাসপূর্ণ নিয়ত ঠিক করতে হবে। আপনি যতটুকু আমল করেন না কেন, যতটুকু দান করেন না কেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনি দান করার চেষ্টা করবেন। আল্লাহ এইভাবে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিখ্যাত একজন পণ্ডিত কায়না মারুফ আল কুরথি রাহিমাহুল্লাহ, তিনি বললেন, তিনি নিজেকে লক্ষ্য করে বলতেন, ইয়াকুল, তিনি বলতেন ইয়া নাফসি, তিনি নিজেকে লক্ষ্য করে বলতেন ইয়া নাফসি, হে নফস, হে আমার নফস, হে আমার নফস, আখলিসি তাখলিসি, তুমি ইখলাসপূর্ণ কাজ করো তবেই তুমি মুক্তি পাবে। তিনি নিজেকে উপদেশ দিতেন, হে আমার নফস, তুমি ইখলাসপূর্ণ কাজ করো তবেই তুমি নিষ্কৃতি পাবে, তবেই তুমি মুক্তি পাবে। তাহলে ইখলাসপূর্ণ কাজ করার মাধ্যমে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। অবশ্যই আপনাকে আমাকে ইখলাসপূর্ণ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ইখলাস এর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, পরিচয়, ইখলাস কাকে বলে, মুখলিস কোন ব্যক্তি, এই প্রসঙ্গে বিখ্যাত ইমাম ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ, ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ ইখলাস কাকে বলে, মুখলিস কে, একনিষ্ঠ বান্দা আল্লাহর কে, এর পরিচয় দিতে গিয়ে তিনি বললেন, আল মুখলিস, মুখলিস সেই ব্যক্তি, মান ইয়াকতিমু হাসানাতি, যে ব্যক্তি তার ভালো কাজগুলো গোপনে গোপনে করে, যে ব্যক্তি তার ভালো কাজগুলো, পুণ্যের কাজগুলো, সওয়াবের কাজগুলো গোপনে গোপনে করে, কামা ইয়াকতিমু সাইয়াতি, যেমনি ভাবে সে গুনার কাজগুলো গোপনে করে। আমরা গুনার কাজ কি প্রকাশ্যে করে না গোপনে করি?
গোপনে করি। অনেক পাপ আমরা কি দরজা বন্ধ করে করি, অনেক পাপ আমরা কি গোপনে গোপনে কি করি। যেমন ভাবে আমরা খারাপ কাজ, গুনাহের কাজ, পাপের কাজ গোপনে করি, ঠিক তেমনি ভাবে যদি আমি ভালো কাজগুলো গোপনে করতে পারি তবে আমাকে মোখলেস বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু খারাপ কাজ গোপনে করাকে পছন্দ করি, ঠিক তেমনি ভাবে ভালো কাজ যে ব্যক্তি গোপনে করতে পছন্দ করবে সে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে, প্রিয় মোখলেস বান্দা হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর প্রিয় মোখলেস বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক সময় নিয়াত যে করি, নিয়াতের মধ্যেই গরমিল। নিয়াত ভালোভাবে করতে কি জানি না, নিয়াত করতে আমরা কি শিখে নাই। তো নিয়াতটাকে ঠিক রাখতে হবে, ইখলাসের নিয়াতটাকে একনিষ্ঠ ভাবে করতে হবে। এ প্রসঙ্গে বিখ্যাত ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, মা আলাজতু শাইয়ান আশাদ্দা আলাইয়া মিন নিয়াতি। আমি যতগুলো কাজ করেছি, কাজ করতে গিয়ে পরিশ্রম করেছি, এই নিয়াত ঠিক করতে গিয়ে যত পরিশ্রম করেছি এইরকম পরিশ্রম অন্য কোনো ক্ষেত্রে হয়নি আমার। আমি তো অনেক মনে করি অনেক ইবাদত করেছি, অনেক আমল করেছি, তবে এই যে নিয়াত ঠিক করার জন্য যত পরিশ্রম করা প্রয়োজন, এই নিয়াত ঠিক করতে গিয়ে যত পরিশ্রম করেছি অন্য কোনো কাজ করতে গিয়ে, অন্য কোনো আমল করতে গিয়ে এত পরিশ্রম আমাকে করতে হয় নাই। কারণ নিয়াতটা সময়ে সময়ে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। লিআন্না তাতাকাল্লাবু আলাইয়া, নিয়াতটা বারবার চেঞ্জ হয়ে যায়। তাই তো তারা বলতেন, ওলামায়ে কেরাম বলতেন, কানু ইয়াতাআল্লামুনা নিয়াতা লিল আমাল। ওলামায়ে কেরাম সালফে সালিহিনগণ, আগের সাহাবী তাবিঈনগণ, ওনারা আমল করার জন্য নিয়াতকে শিখতেন। আমল যে আমরা করব, সেই আমল করার আগে নিয়াত করতে হয়, নিয়াত ঠিক রাখতে হয়। আমল করার জন্য নিয়াতরা কি করতেন, শিখতেন, নিয়াত চর্চা করতেন। তিনি বলেন, কামা তাতাআল্লামুনাল আমাল, যেমন তোমরা কি করো আমল করার জন্য শিখো, আমল শিখো, ঠিক আমরা কি করতাম আমল করার জন্য নিয়ত শিখতাম। কিভাবে নিয়ত করতে হবে, আমলটা করার জন্য কিভাবে নিয়ত করতে হবে, এটা আমরা কি করতাম, শিখতাম। মানে এত গভীর ভাবে সুন্দর ভাবে তারা নিয়ত কি করতো, শিখতো, এবং একনিষ্ঠতার সহিত তারা আমল করার চেষ্টা করতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিখ্যাত তাবিঈ ইবনুল মুবারাক রাহিমাহুল্লাহ, ইবনে মুবারাক রাহিমাহুল্লাহ বললেন, রুব্বা আমালিন সাগীরিন তুআদ্দিমুহুন নিয়াতু। এমন অনেক আমল রয়েছে, এমন অনেক আমল রয়েছে, তুআদ্দিমুন নিয়াতু, নিয়াতই সেই আমলটাকে বড় হিসাবে কি করে, স্বীকৃতি প্রদান করে আল্লাহর কাছে। মানে এখানে আমলটা করতেছেন কি, অনেক আমল, ছোট ছোট আমল, কিন্তু আমলটার মধ্যে আপনার নিয়তটা একদম পরিশুদ্ধ নিয়াত। এই পরিশুদ্ধ নিয়াতের কারণে আল্লাহর কাছে সেই আমলটা অনেক বড় আকার ধারণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু নিয়তটা ঠিক রাখার কারণে, ইখলাসপূর্ণ নিয়ত হওয়ার কি কারণে। পাশাপাশি ওয়ারুব্বা আমালিন কাবিরিন তুসাগগিরুহুন নিয়াতু, এমন অনেক বড় আমল আমরা করে থাকি, নিয়াত ঠিক না থাকার কারণে সেই আমলটা আল্লাহর কাছে গৃহীত হয় না। সুতরাং বোঝা যাচ্ছে নিয়াতের গুরুত্ব কেমন। আপনি আমি যতটুকুই আমল করি না কেন, একনিষ্ঠ ভাবে সুন্দর ভাবে ইখলাসের নিয়াত সহকারে আমরা সেই আমলটুকু করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ এই নিয়াত প্রসঙ্গে আরো বললেন, লাইয়াজালুল আবদু বিখাইরিন, একজন বান্দা সদা সর্বদাই কল্যাণের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত, ইজা ক্বালা, যখন সে কোনো কথা বলবে, ক্বালা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যেই কথা বলবি, আল্লাহর জন্যই কথা বলবি। ওয়া ইদা আমিলা, যখন সে কোনো আমল করবে, আমিলা লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে আমল করবে। মানে আমাদের প্রত্যেকটা কথা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের প্রত্যেকটা আমল যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ততদিন পর্যন্ত আমরা কি থাকতে পারবো না, তাহলে কল্যাণে আমরা থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে আপনাদেরকে কথা বলার, এভাবে আপনাদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইমাম ইউসুফ বিন হাসান রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বললেন এই নিয়াত প্রসঙ্গে। তিনি বললেন যে আ'আযু শাইইন ফিদ দুনিয়াল ইখলাস, দুনিয়ার মধ্যে যত উত্তম জিনিস রয়েছে, যত সম্মানিত জিনিস রয়েছে, তার মধ্যে সবচেয়ে সম্মানিত জিনিস হচ্ছে আল ইখলাসু, ইখলাস, এই আমলটুকু। ইখলাস নামক আমলটুকু হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম কি আমল। লিআন্নাহু কাম আস্তাহিদু ফি ইসকাতির রিয়া আন কলবি, তিনি বলতেছেন আমি কত চেষ্টা করেছি আমার অন্তর থেকে এই রিয়াকে দূর করার জন্য। অনেক সময় অন্তরের মধ্যে রিয়া উদ্ভাসিত হয়, এই মানুষ দেখতেছেন, একটু ভালো করে আমল করতে হবে, ওই অমুক ব্যক্তি ভালোবাসবেন, একটু ভালো করে কাজ করতে হবে, এই যে
অনেক সময় রিয়া আমার অন্তরে জাগ্রত হয়, এই রিয়াকে দমন করার জন্য, এই রিয়াকে প্রতিহত করার জন্য কত আমি চেষ্টা করেছি। ওয়াকানাত ইয়ানবুতু ফিহি আলাইয়া লাউনা আখার, দেখতেছি অন্যভাবে কি এই রিয়াটা আমার সামনে কি উপস্থিত হয়ে থাকে। একদিক থেকে রিয়া দমন করার চেষ্টা করতেছি, আর একদিক থেকে রিয়া কি চলে আসতেছে। মানে নিয়তটা এত কঠিন, ইখলাসটা এত কঠিন কি কাজ। তাই আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে আমলটুকু করার জন্য, নিয়ত ঠিক রাখা কি, ইখলাসপূর্ণ আমল করা কি। কারণ ইখলাসপূর্ণ আমল করা খুবই কঠিন ব্যাপার। আমল আমরা অনেকেই করতে পারি, আপনি আমি অনেক আমল করতে পারি। অনেক লোক দেখবেন আমল করেন, অনেক ব্যক্তি আছেন ইবাদত করেন, কিন্তু কার ইবাদতটুকু ইখলাসপূর্ণ হচ্ছে এটা দেখার বিষয়। আপনার আমার আমলটুকু কি ইখলাসপূর্ণ হচ্ছে, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে কি হচ্ছে না, এটাই দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বিখ্যাত একটা কথা রয়েছে ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ, তিনি বললেন লায়াবলু আন্নাকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন। সূরাতুল মুলকের আয়াত, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সুন্দরভাবে আমল করতে পারে, তোমাদের কার আমল সবচেয়ে আল্লাহর সুন্দর, এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন যে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আইয়ুকুম আহসানু আমালা এর অর্থ হচ্ছে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, আমলটা অবশ্যই ইখলাসপূর্ণ হতে হবে, আমলটা অবশ্যই সঠিক হতে হবে। সঠিক বলতে রাসূলের তরিকায় হতে হবে। ইদা কানা খালিসান, দেখুন যদি কোনো আমল কি হয়, ইদা কানা খালিসান, কোনো আমল একনিষ্ঠভাবে করা হয়, ওয়ালাম ইয়াকুন সাওয়াবান, তবে আমলটা ঠিক নয়। একটা আমল করলাম, একনিষ্ঠভাবে করলাম, আল্লাহর উদ্দেশ্যে করলাম, কিন্তু আমলটা সঠিক নয়, জাল হাদিস দ্বারা প্রমাণিত, বা রাসূল করেননি বা সাহাবা করেননি, সেই আমলটা আমরা ইখলাসপূর্ণ ভাবে করলাম, সেই আমলটা আল্লাহ কবুল করবেন না। পক্ষান্তরে ওয়াইদা কানা সাওয়াবান, যে আমলটুকু করতেছি আমলটুকু সঠিক, ওয়ালাম ইয়াকুন খালিসান, কিন্তু সেই আমলটুকু আল্লাহর উদ্দেশ্যে করলাম না, একনিষ্ঠতার সহিত করলাম না, লাম ইউকবাল, সেই আমলটুকু কবুল হবে না। আমল কবুল হওয়ার জন্য অবশ্যই খালিসান হতে হবে, একনিষ্ঠতার সহিত হতে হবে এবং সঠিক হতে হবে, তখনই সেই আমলটা কি হবে, কবুল হবে। মনে করেন শবে বরাত মূলক একটা আমল অনেকেই আমাদের সমাজে করে থাকে। শবে বরাত আমলটুকু এটা কোরআন হাদিসের আলোকে জাস্টিফাই করে দেখা গিয়েছে এটা বেদাতি একটা আমল। আর এই আমলটুকু আপনি যখন করতে গেলেন তখন একনিষ্ঠতার সহিত আল্লাহর উদ্দেশ্যে করা শুরু করছেন, সেই আমল কবুল হবে না। একনিষ্ঠতা এই গুণটা আছে কিন্তু আমলটা সঠিক নয়। পক্ষান্তরে মনে করেন আমি 2 রাকাত সালাত পড়বো, নফল সালাত করা তো সঠিক, 2 রাকাত সালাত পড়লাম, কিন্তু নিয়াত করতেছি অমুক ব্যক্তি দেখতেছে, ও ভালোবাসবে আমাকে পাক্কা নামাজি বলবে, বা অমুক দেখতেছে নামাজের মধ্যে কিয়ামটা একটু লম্বা করি, সূরা একটু লম্বা ধরি, রুকুটা একটু লম্বা ধরি, এই আমলও কবুল হবে না। আপনার আমল তখনই কবুল হবে যখন আমলটা হবে সঠিক এবং ইখলাস পূর্ণ, তখনই সে আমলটা কি হবে, সঠিক হিসাবে বিবেচ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাফি রাদিয়াল্লাহু আনহু তিনি ইবনে ওমর থেকে একটা হাদিস বর্ণনা করলেন। তিনি বললেন মান তালাবাল ইলমা, যে ব্যক্তি ইলম অর্জন করলো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো, উদ্দেশ্য কি, লিমারিয়া বি সুফাহা, অনেক সুফাহা, অনেক মূর্খ ব্যক্তি রয়েছেন, অনেক অজ্ঞ ব্যক্তি রয়েছেন, তাদের সঙ্গে ঝগড়া করার জন্য কি করলো, ইলম অর্জন করলো। কেউ এরকম আছে যে ওকে ঠকাতে হবে, ওর উপর জয়ী হতে হবে, এই জন্য আমাকে ইলম অর্জন করতে হবে, এইরকম ভাবে ইলম অর্জন করা যাবে না। বলা হচ্ছে যে ব্যক্তি কোন ব্যক্তিকে ঠকানোর উদ্দেশ্যে, কোন ব্যক্তির সঙ্গে ঝগড়া করার উদ্দেশ্যে ইলম অর্জন করলো, অথবা অথবা আলেমদের সঙ্গে গর্ব করার উদ্দেশ্যে ইলম অর্জন করলো। একজন আলেম আছেন, আমাকে ইলম অর্জন করে সেই আলেমের উপর গর্ব করতে হবে আমাকে, এই উদ্দেশ্যে যদি কেউ ইলম অর্জন করে, অথবা অথবা ইলম অর্জন করলো যেন মানুষ তার দেখে কি হয়, ধাবিত হয়, মানুষ তার দিকে অ্যাট্রাক্টিভ হয়, আকর্ষিত হয়, এই উদ্দেশ্যে কি করলো, ইলম অর্জন করলো। এই 3 উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করে, ফাহুয়া ফিন্নার, সে যাবে জাহান্নাম। সে যাবে কোথায়, জাহান্নাম। ইলম অর্জন করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আপনাকে আমাকে কি করতে হবে, ইলম অর্জন করতে হবে, তবেই সেই ইলম ফলপ্রসূ হবে, আল্লাহ কবুল করবেন। এটাই হচ্ছে ইখলাস। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারীর
প্রথম হাদিস সকলের জানা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়াতের উপর। আপনার নিয়াত যদি পরিশুদ্ধ হয় সেই আমলটুকু আল্লাহ কবুল করবেন, নিয়াতের মধ্যে গরমিল হলে সেই আমল আল্লাহ কবুল করবেন না। সালফে সালিহিনগণ কিভাবে তারা ইখলাসপূর্ণ আমল করেছেন তার কয়েকটা নমুনা না দিলেই নয়, যেমন একজন সালাফ দাউদ বিন আবি হিন্দ রাহিমাহুল্লাহ কানা ইয়াসুমু দাহরান, তিনি প্রায় 40 বছর যাবত নফল সিয়াম পালন করতেন। কয় বছর? 40 বছর যাবত নফল সিয়াম পালন করতেন। তার অভ্যাস ছিল, তিনি যখন বাড়ি থেকে বের হয়ে খাবার নিয়ে বের হয়ে দুপুরের মাঝে তখন তিনি করতেন কোন গরিব মিসকিনকে তার খাবারটা কি করতেন, দান করে দিতেন। তো বাজারে যাইতেন, বাজার লোকেরা মনে করতে উনি মনে হয় বাড়ি থেকে খেয়ে আসছেন, আর বাড়ির লোকেরা মনে করতেছেন খাবার তো নিয়ে গেছেন, খাবার মানে বাসায় বাজারে গিয়ে কি করছেন, খেয়েছেন। বাড়ির লোক মনে করেছেন খাবার বাজারে গিয়ে খেয়েছেন, আর বাজারের লোক মনে করতেছেন বাড়ি থেকে খেয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এইভাবে কাউকে তিনি জানাইতে দেননি, বাড়ির লোকও জানেননি তার আমলটুকু, যে 40 বছর যাবত তিনি নফল সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে তিনি কি আল্লাহর উদ্দেশ্যে একমাত্র নফল সিয়াম পালন করেছেন। একনিষ্ঠতা কাকে বলে এই নজির তিনি স্থাপন করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একনিষ্ঠতা সহিত দান সাদাকা করার, ভালো কাজ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকাল তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, অমুক দিয়েছে আমি, তমুক দিয়েছে আমি, কথা বলা বেশি, এটা আমার জমিন, ওটা আমার মসজিদ, ওটা অমুক তমুক আমার, এ কোনো কথা বলা যাবে না। যখন এই কথা বলেছেন, যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, তখনই আপনার আমল সব ডিলেট হয়ে গেছে। আপনি কার উদ্দেশ্যে আমল করেছেন, কার উদ্দেশ্যে দান করেছেন, মানুষকে এই কথা বলেন কিভাবে আপনি যে অমুক করেছি তমুক করেছি? জি না, আপনি যতটুকু আমল করেছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেই আমলটুকু করতে, দুনিয়ার কোন মানুষকে সেই কথা বলা যাবে না, তবে আল্লাহ আপনার সেই আমলটা কবুল করবেন। শুনি আমরা ইতিহাস জানি, আপনার একটা বইয়ের নাম জানেন, হিসনুল মুসলিম, দোয়ার বই, হিসনুল মুসলিম, যাবতীয় দোয়া ওই বইটার মধ্যে কি রয়েছে। কাহতানি, আবু সাঈদ আল কাহতানি রাহিমাহুল্লাহ এই বইটি লিখেছিলেন কিছুদিন আগে, কয়েক বছর আগে তিনি মারা গিয়েছেন। সাঈদ আল কাহতানি রাহিমাহুল্লাহ হিসনুল মুসলিম এই বইটুকু লিখেছিলেন। এই লেখক, এই ইমাম, এই ব্যক্তি তিনি তার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ করেছিলেন। তিনি তার নিজস্ব টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন, অথচ তার পরিবারের কোনো লোক জানে না। সুবহানাল্লাহ। তার পরিবারের কোনো লোক জানে না যে উনি মসজিদ তৈরি করেছেন। মৃত্যুর পর লোকেরা বলতেছে, আল্লাহ উনি মারা গেছেন, উনি তো আমাদের এলাকায় মসজিদ একটা দান করেছেন। সুবহানাল্লাহ। কি ইখলাস, আমলের মধ্যে কি ইখলাস হলে এরকমটা কাজটা করতে পারেন। তিনি ভালোবাসেন ইখলাস মূলক আমল, জানেন যে ইখলাসপূর্ণ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, তো এইভাবে তারা কি করছেন, আমল করার চেষ্টা করেছেন। এইভাবে আপনাকে আমরা কি করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তার বন্ধুর সঙ্গে, তার দোস্তের সঙ্গে রাতে ঘুমাইতেন। তো রাতে ঘুমাইতেন, কানা ইউহিল লাইলা, তিনি রাত্রে জেগে রাত্রি জেগে তিনি তাহাজ্জুদ সালাত আদায় করতেন। যখন ফজরের সময় হবে, ফজরের সময়ের আগে তার বন্ধুকে জাগ্রত করতেন, যাতে করে তার বন্ধু মনে করে যে কি আমার দোস্ত এখনই ঘুম থেকে উঠলো, আমাকে জাগ্রত করলো। তার পাশে থেকে তার বন্ধু যে সালাত করতেছে সে টের পায়নি। একদিন কি হয়েছে, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন যে আমার দোস্ত আমার নামাজের কথা টের পেয়ে গেছে। তিনি যখন টের পেয়েছে, দেখতে পাইলেন, তারপর থেকে তার বন্ধুর সঙ্গে ভালো করে কথাই বলেন না, যেন আমার রিয়া হয়ে যায়। এটা আমার বন্ধু আমার দেখে গেছে, দেখে বলছে আমার ইবাদত, আমি পরবর্তী ভালো করে আরো ইবাদত করবো, না যেন রিয়া হয়ে যায়। এই যে তার বন্ধুর সঙ্গে ভালোভাবে কথাও বলতেন না, এমন ভাবে গোপনে গোপনে কি করতেন, ইবাদত করতেন। এই সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই একদিন বসে আছেন, তা ওলামা কেরাম বলতেছেন যে আমরাও সিয়াম পালন করি, আব্দুল্লাহ ইবনে মুবারক সিয়াম পালন করে, আমরাও সালাত আদায় করি, আব্দুল্লাহ ইবনে মুবারক সালাত আদায় করে, আমরাও হজ করি, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করে। তো তার কথা বলতে বলতে একদিন হঠাৎ করে রাত্রি বেলায়, আগে বাতি ছিল, বাতি থেকে আগুন কি হয়ে নিভে গেল, আগুন নিভে গেল। একজন ব্যক্তি আগুনটা নেওয়ার জন্য অন্যত্র চলে গেছে, যে আগুন ধরিয়ে নিয়ে আসি।
আগুন যখন ধরিয়ে নিয়ে আসলো, এসে দেখেন আব্দুল্লাহ বিন মোবারক কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে তার চোখ থেকে অনেক পানি কি ঝরতেছে। বোঝা গেল যে তিনি কি করতেছেন, কবরের আযাবের ভয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। মানে অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারটাকে তিনি উপলব্ধি করতেছেন, তাহলে কবরে আমি কিভাবে থাকবো, এই কবরে ভয়ে তিনি করতেছেন, কাঁদতেছেন। এতটা সুন্দর ভাবে তারা ইখলাসপূর্ণ আমল করতেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন জনক ব্যক্তি ইবনে মুহাইরিজ রাহিমাহুল্লাহ। ইবনে মুহাইরিজ রাহিমাহুল্লাহ বিখ্যাত পণ্ডিত ব্যক্তি। তিনি একদিন বাজারে গেলেন কেনাকাটা করার জন্য। তিনি সাদা সিধে হয়ে থাকতেন, যেন লোকেরা তাকে চিনতে না পান, আর বেশভূষ দেখে চিনতে না পান, একদম সাদা সিধে হয়ে গোপনে গোপনে বাজার যেতেন, বাজার করতেন। তো হঠাৎ করে একজন ব্যক্তি তাকে দেখে চিনে ফেলেছেন যে ইবনে মুহাইরিজ আসছেন, বিখ্যাত পণ্ডিত এবং বিখ্যাত একজন কি পরহেজগার ব্যক্তি, ইবনে মুহাইরিজ আসছেন। তখন যে ব্যক্তি তাকে চিনেছেন, সেই ব্যক্তিটার দোকানদারকে বলতেছেন, তোমার সামনে কিন্তু ইবনে মুহাইরিজ আসছে, ভালো ব্যক্তি আসছে, একটু দাম টাম কম করে নাও। তখন ইবনে মুহাইরিজ কঠিন রাগ হয়েছেন, আমি কি আমার দিন বিক্রি করে ওর কাছ থেকে ক্রয় করতেছি নাকি, যে দাম কম দেবে আমার কাছ থেকে, আমি টাকা দিয়ে ক্রয় করতেছি, মানুষের কাছে যত টাকা নেয় আমার কাছে তত টাকা সে নেবে। সুবহানাল্লাহ। দিনকে তারা কতটা কি করেছেন, মূল্যায়িত করেছেন, মূল্য দিয়েছেন, তারা দিন বিক্রি করে খায় নাই। আর আজকাল আমাদের ওলামায়ে কেরাম একটা দাওয়াত দিয়ে হলে, ভাই দাওয়াত দিয়েছেন গরু গোশত দিয়ে খাবার, এই দাওয়াত খায় আবার মিলাদ করে চলে আসে, মানে দিন বিক্রি করে কি করে চলে আসে। যার ভিত্তি কোরআন সুন্নাহ আমাদের কি নাই। একটু টাকা দিয়েছেন, একটু হারাম কাজ করতে হবে, এই কাজটা করেন ভাই, এই দোকানে উদ্বোধন করে দিয়ে যান, এই মিলাদ করে দিয়ে যান, বাস করে ফেললো। মানে দিনটাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলতেছে মানুষের কাছে, মানুষদের কাছে ভিক্ষা বৃত্তিগুলো করে ফেলতেছে এই দিনটাকে, ইসলামটাকে। ইসলামের জন্য কোনো মূল্য নাই এদের কাছে। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, যতক্ষণ সঠিক পথে মানুষ থাকবে ততক্ষণ সঠিকভাবে ইসলামটাকে প্রয়োগ করতে হবে, ভুল ভাবে কোনো ইসলামকে প্রয়োগ করা যাবে না। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমাদের রিজিকের মালিক একমাত্র কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু আল্লাহকে সর্বক্ষেত্রে ভয় করে এখনই আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আগের যুগে সাহাবীরাও দেখেন নিজেকে কত তুচ্ছ তাচ্ছিল্য করত, মনে করত, নিজে বড় পণ্ডিত, নিজে বড় কঠিন পরহেজগার, কঠিন তাকওয়াবান, তারপরে নিজেকে ছোট মনে করত। তার জ্বলন্ত প্রমাণ একটা দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইবনু সুহবান নামক একজন ব্যক্তি, ইবনু সুহমান একজন ব্যক্তি, তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে একটা আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন। আয়াতটা হচ্ছে ফামিনহুম যালিমুন নাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। এই আয়াতটার তাফসীর আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন যে এই আয়াতের তাফসীরটা কি হতে পারে। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে মিনহুম সাবিকুন বিল খায়রাত, যারা কল্যাণগামী হয়েছেন, কল্যাণ অর্জন করতে পেরেছেন, তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ। সুবহানাল্লাহ। এরপর বললেন মিনহুম মুকতাসিদ, যারা মুকতাসিদ মধ্যমপন্থী, তারা কারা? তিনি বলেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মৃত্যুবরণ করেছেন তারা হচ্ছে মুকতাসিদ, তারা মধ্যমপন্থী। মিনহুম যালিমুন নাফসি, তাহলে যারা নিজের প্রতি জুলুম করেছে তারা কারা? তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন যারা নিজের প্রতি জুলুম করেছে তারা আবার কারা হতে পারে? তোমরা আর আমরা, আমরাই তো জুলুম করতেছি। এর মানে আয়েশা রাদিয়াল্লাহু এত তাকওয়াবান ব্যক্তি, তারপর নিজের দিকে জুলুমটাকে কি করলেন, সম্পৃক্ত করলেন, যে তোমার মাধ্যমে জুলুম হয়, আমার মাধ্যমে জুলুম হয়। আর আজকে আমরা কি করতাম, একটু ভালো কাজ করেছি, ও একদম পাক্কা মুসলিম হয়ে গেছে, পাক্কা পরেজগার হয়ে গেছে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতেছি। জি না, এমনটা করা উচিত নয়। যত ভালো আমল কিনা কেন নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে, নিজেকে শুধু মনে করে কি থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ইখলাসপূর্ণ একনিষ্ঠতার সহিত আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মুসলিম, আমাদের গুনাহ হবে, আমাদের পাপ হবে, পাপ থেকে পাপ থেকে সংশোধন করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইখলাসপূর্ণভাবে সঠিকভাবে নিয়াত করার গুরুত্ব যেমন আলোচনা করলাম, এইভাবে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয়টি ছিল কি, ইখলাস ও নিয়তের গুরুত্ব সম্পর্কে, এবং সালাফগণ ইখলাস প্রসঙ্গে কি বলেছেন, তারা কিভাবে ইখলাসপূর্ণ আমল করেছেন, যার নির্যাস আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইখলাসপূর্ণ আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।